আসসালামু আলাইকুম। যারা ছাদ বাগান করেন অথবা টবে গাছ লাগান তাদের জন্য রয়েছে একটা ম্যাজিক্যাল তরল জৈব সার। এই তরল সারটা সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এবং সেরা মানের জৈব সার। গাছের কোনো ক্ষতি না করে গাছকে সতেজ এবং সবুজ রাখবে। ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করবে এবং গাছের নাইট্রোজেন এবং পটাশিয়ামের যোগান দিবে। এই তরল জৈব সারটি যে কোনো গাছে ব্যবহার করা যাবে, ফুল ফল এবং যে কোনো সবজি গাছেও। আর এই তরল জৈব সারটা হলো সরিষার খোল ভিজানো পানি। আর এই সার প্রয়োগের আগে প্রতিটা টবের মাটি খুঁড়ে নিতে হবে। আর এই কাজটা একটু সাবধানতার সাথে করবেন। যদি দেখেন গাছের শিকড় উপরে উঠে এসেছে, সেক্ষেত্রে টবের মাটি খোঁড়া যাবে না, এতে করে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেমভাবে লেটুস গাছের মাটিগুলোও খুঁড়ে দিচ্ছি। এই লেটুসটা আমি চারা কিনে এনে বসিয়েছিলাম। এটা একটা হাইব্রিড মরিচের চারা, রোদ্রে একদম শুকিয়ে গেছে মাটিগুলা। এই তরল সারটার প্রয়োগ ছাড়াও কয়েকদিন পর পর মরিচ গাছের মাটিটা এভাবে খুঁড়ে দিলে গাছগুলো সতেজ থাকবে, পানি নিষ্কাশনেও সুবিধা হবে। এটাও আরেকটা হাইব্রিডের মরিচ গাছ। আমি একসাথে অনেকগুলো চারা কিনে এনে বসিয়েছিলাম, চারা থেকে গাছগুলো এমন ঝোপালো হয়েছে। এটা একটা বেগুন গাছ। তো ছোট চারা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। মাটি খোঁড়ার আগে যেটা করব, নিচের অংশের পাতাগুলা কেটে দিব। এই পাতাগুলা থেকে ছত্রাক গাছে ছড়াতে পারে। গাছের পাতা যেন মাটিতে লেগে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই তরল জৈব সারটা আমি প্রতি মাসে ব্যবহার করি। এই গাছেও ব্যবহার করেছিলাম, যার ফলে অনেকগুলা মরিচ ধরেছে। আর এই গাছটাতে এখন আবার মরিচ ধরা শুরু করেছে। এই গাছটা থেকে আমি আরও কয়েকবার মরিচ তুলেছিলাম। আর এটা একটা কলা মরিচ গাছ। এই গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরতে শুরু করেছে। এই কলা মরিচ গাছের নিচের দিকের হলুদ পাতাগুলা ফেলে দিচ্ছি, কারণ এই পাতাগুলা গাছের জন্য কোনো খাবার তৈরি করবে না, গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে।
আর এটা নাগামরিচ গাছ, এখানে 2টা চারা আছে, কয়েকদিন আগে চারা বসিয়েছিলাম। তো এটা বেশি খোঁড়ার প্রয়োজন নেই, কারণ এটা মাটি খোঁড়া আছে আগে থেকেই। এটা একটা সজনে গাছ, এটা চারা বসিয়েছিলাম, নতুন পাতা বের হতে শুরু করেছে। তো সেমভাবে এই গাছের মাটিটাও খুঁড়ে নিচ্ছি। তো এখন সরিষার খোলের ব্যবহার দেখাবো। তো প্রথমে যেটা করেছি, 1 কেজি সরিষার খোল নিয়েছি। আর এই সরিষার খোলটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। 7 দিন আগে 1 কেজি সরিষার খোল 5 লিটার পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। 7 দিন পর এই সরিষার খোলটা ভিজে ফুলে ডাবল হয়ে গেছে। এই 5 লিটার সরিষার খোলের সাথে ডাবল মানে আরও 10 লিটার পানি অ্যাড করেছি। পানি কম বেশি হলেও সমস্যা নেই, কারণ এটি সম্পূর্ণ জৈব। আর এই তরল জৈব সারটি একদম খুব ভোরে প্রয়োগ করবেন, অথবা সন্ধ্যার কিছুক্ষণ আগে প্রয়োগ করবেন, রোদের মধ্যে প্রয়োগ করতে যাবেন না। তো আমি 5 লিটার সরিষার খোল ভেজানো পানির সাথে আরও 10 লিটার পানি মিশিয়ে প্রত্যেকটা টবের গোড়ায় একটু একটু করে দিয়ে দিচ্ছি। ফুল, ফল, সবজি যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন। এমনভাবে প্রয়োগ করবেন যেন মাটির উপরের অংশটা ভিজে থাকে। এই জায়গাটাতে অনেকগুলো টমেটো গাছ বসিয়েছিলাম, টমেটো ধরা শুরু করেছে। এই গাছগুলোতেও আমি সেমভাবে প্রতি মাসে সরিষার খোল ভেজানো পানি ব্যবহার করি। আর এই জায়গাটাতে অনেকগুলো বরবটির চারা উঠেছে, এই গাছগুলোতেও আমি সরিষার খোল ভেজানো পানি ব্যবহার করব। ছোট গাছগুলোতে পরিমাণে কম এবং বড় গাছগুলোতে পরিমাণে বেশি বুঝে ব্যবহার করবেন। আর এই খোল ভেজানোর পানি আমি প্রতি 15 থেকে 20 দিন পর পর ব্যবহার করি। তবে এই পানি বর্ষাকালে ব্যবহার করা যাবে না, এতে করে ছত্রাকের আক্রমণ হতে পারে। এটা একটা লেবু গাছ, এলাচি লেবু। এই লেবু গাছে একটু বেশি প্রয়োগ করব, কারণ গাছটা অনেক বড়, নতুন পাতা বের হচ্ছে আর অনেকগুলো ফুলও ধরেছে। এটাও আরেকটা লেবুর ভ্যারাইটি। আর এই গাছটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, কোনো বড় টবে ট্রান্সফার করি নাই। এটা চাল কুমড়ো গাছ, একটা কুমড়ো ধরেছে। তো এই অবস্থায় আমি সরিষার খোল প্রয়োগ করব। এতে করে গাছ সবুজ হবে, সতেজ হবে আর ফলের সাইজটাও বেশ ভালো হবে। তো দেখানোর নিয়মে প্রতি 15 থেকে 20 দিন পর পর গাছে সরিষার খোল ভেজানো পানি ব্যবহার করে দেখেন, গাছগুলো সুন্দর হবে, ফুল ফলও ভালো হবে।